আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো আজকে শুক্রবারের বিকালবেলা আমি আর রানা ভাবলাম যে একটু ঘুরে ফিরে আসি, চান্দরা যাই। তো চান্দরা যাওয়ার উদ্দেশ্যে বাইরে হলাম। বাইরে হওয়ার আসার পরে দেখলাম যে হাজীবাড়িতে ফুটবল খেলার ফাইনাল চলতেছে। এই জায়গায় অনেক মানুষ, মহিলা পুরুষ সবাই আছে। এই জায়গায় আমরা আগায় যাইতেছি, অনেক দোকানপাট বসছে। খাওয়া দাওয়ার পকেটে টাকা নাই, তাই খাইতে পারতেছি না। রানার পকেটে টাকা আছে, রানা অবশ্য চান্দরা যায় একটু কেনাকাটা করবো, তখন আবার খাইতে পারবো। তো আমরা আগায় গেলাম। আগে যাওয়ার পর দিকে একটা আইসক্রিম বিক্রি করতেছে, কোন আইসক্রিম। তো আমরা কোন আইসক্রিম খাইলাম না, আমরা যাই না, খেলা দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। তো খেলা দেখতেছি, সুন্দর খেলা চলতেছে, দর্শক অনেক। দেখা যাচ্ছে খেলার ফাইনাল প্রাইজ হিসেবে আছে একটা ওয়ালটন ফ্রিজ। তো খেলা 1-1 সমতা মনে হয়। তো আমরা খেলা দেখতেছি, জুম করে দেখাইতেছি। ওই যে দেখেন, ওই যে ফ্রিজটা দেখা যাইতেছে, ওইটা হইতেছে ফাইনাল খেলার প্রাইজ বন্ড। তো একদল হচ্ছে লাল ড্রেস পরা, এক ভাই দেখি একবার আইসক্রিম খাইতেছে, কি মজা রে। জুম করে দেখাই, ওই যে ওইটা হইতেছে ফাইনাল খেলার প্রাইজ বন্ড। তো আপনারা দেখতে থাকেন, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। যে ওয়ালটন কোম্পানি দেখা যাইতেছে, এটা হচ্ছে হাজীবাড়ি গাজীপুরের চান্দরাতে অবস্থিত। তো আমরা চান্দরা আসার উদ্দেশ্যে রওনা দিলাম। হাইরে বাস, হাইরে জ্যাম, ট্রাফিক জ্যাম। বাংলাদেশেরই একটা সমস্যা, ট্রাফিক জ্যাম। বাসের চিপাতে ঢুকে পড়লাম। তো খুবই রিক্সে যাইতেছি। উপর থেকে কেউ বমি টমি করে দিলে, অবস্থা খারাপ। মমতাজ মেমোরিয়াল হাসপাতাল, আর সাইডে পাশে বিল্ডিং, ফাঁকা রাস্তা, আর এদিকে খালি বাস আর বাস। বাসের জন্য রাস্তা দিয়ে যাওয়ার মতো কোনো স্কোপ নাই। সাইড দিয়ে যাইতে গেলে অবস্থা খারাপ, কারণ ফুটপাতের অবস্থা খুবই খারাপ। এই দেখেন, যে কী একটা অবস্থা, বাংলাদেশের অবস্থা। রাস্তার মাঝখানে বাস দাঁড়াইছে, ওই জায়গায় আবার যাত্রী উঠাইতেছে। এক মুরব্বী দেখেন কী করলো, এটা কী করলো মুরব্বীটা, ধাক্কা দিল কেন? তো আমরা আগে যাইতেছি, এক টুপি পরা মুরব্বীটা কোনো কাজ করলো। একটা অটো আসতেছে দেখেন সামনে থেকে। আবার এই জায়গায় ড্রেসম্যান গার্মেন্টসের সামনে একটা দোকান দেখতে পারতেছি, এই দেখেন অটো। আবার এক লোক দেখি সামনে দাঁড়ায় মোবাইল টিপতেছে, রাস্তাও সাইড দেয় না। আবার এই জায়গায় উঠলাম, দেখি একটা সুন্দর একটা দোকান, বাদাম ভাজা, সিমের বিচি ভাজা এবং আচার বিক্রি করতেছে, খুবই সুন্দর। আর হাইরে ভিড় ঠেলে যাওয়া খুবই দুষ্কর। এই জায়গায় একটা আপু পিঠা বিক্রি করতেছে দেখতেছি। এই জায়গায় দেখেন, এই যে একটা কুটুমবাড়ি বিরিয়ানি হাউস, আর সামনে একটা লোক লুঙ্গি পরে হাঁটতেছে, ডুব করে হাঁটতেছে। আর একটা লোক দেখেন সামনের দিকে আইতেছে, আরেকজনে ভুড়ি বাড়ি করে দাঁড়িয়ে আছে। সামনে একটা মহিলা পোলাপান কোলে নিয়ে যাইতেছে, আর সামনের দিকে লোকগুলো মুখ মুছতে আসতেছে। এই জায়গায় কি, এই জায়গায় তো ভিড় কে? এই জায়গায় তো জুতার দোকান দেখি, দারুণ তো, জুতাগুলো তো সুন্দর আছে। এটার কালারটা তো জোস। অস্থির। যাই, বেতন পেলে একটা জুতা নিতে হবে, এক জোড়া নিতে হবে, একটা না। তো আমরা একটু জুতা দেখলাম, জুতা দেখার পর আবার আগে গেলাম। ওই সামনে আমাদের ছাপ্পা রানার চেহারাটা অবস্থা একবারে খারাপ, তার চাপা ভাঙিয়ে গেছে। সে নাকি বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর হবে। তো আমরা আগে যাইতেছি একটা বিরিয়ানি হাউস। বিরিয়ানির সুগ্রানটা অনেক ভালো, কিন্তু আমাদের কাছে টাকা নাই, বিধে আমরা খাইতে পারতেছি না। এই জায়গায় এক চাচা দেখি আখের দোকান দিয়ে আছে, আখের রস বিক্রি করতেছে। সামনে যে এক লোক দেখেন বৈশা আছে কেমন করে, আরেক মুরব্বী দেখি ফল কিনতেছে। সামনে যাইতেছি আমরা। সামনে ওভারব্রিজের মধ্যে পোস্টারে ভরপুর, শুধু ধানের শীষ বিএনপির পোস্টারে ভরপুর। এই জায়গায় যাবো আমরা এখন, নগদে নাকি টাকা বের করবো না, টাকা বের করার পরে নাকি কেনাকাটা করবো। তো এই জায়গায় আসলাম আমরা। আসার পরে দেখতেছি এই উপরের দিকে যায়, দেখা যাবো একটু ভিউ দেখানোর চেষ্টা করবো। এই জায়গায় তো ফলের দোকান, এক মুরব্বী দেখি ফল কিনতেছে, আর একজনের সামনে দাঁড়ায় মোবাইল টিপতেছে। সাইড চেতেছি, সাইডও দেয় না, এমন একটা অবস্থা। হায় রে বাংলাদেশ, এটাই বাস্তব। হা। তো দেখেন, এই যে নাজমুল ভাই এখানে কটবেল কিনতেছে, কটবেল তো সেই স্বাদ। আর এই জায়গায় গেঞ্জির দোকান পার হয়ে আমরা আসলাম আপেলের দোকানে। পরে রানার খালি পিঠ দেখা যাইতেছে। রানারে বললাম যে রানা তুমি সরে দাঁড়াও, আমি একটু সামনে আগায় যাই, ভিডিওটা ভালো মতো নেই। কিন্তু রানা দেখি আমার সাইডে দিতে চাইতেছে না। সামনে একটা মহিলা যাইতেছে, মহিলার কারণে রানাও তার সামনে যাইতেছে। এই জায়গায় পরে আমরা মহিলারে পাশ কাটানোর চেষ্টা করলাম, মহিলারে তো পাশ কাটাইতে পারলাম না। এই জায়গায় জাঙ্গিয়ার দোকান দেখতে পারলাম, জাঙ্গিয়ার দোকানটা পার হয়ে আমি মহিলারে কাটানোর চেষ্টা করলাম, তারপরেও আমি ব্যর্থ হয়ে গেলাম। এরপর মহিলাটা দিকে আমার সামনে যেতেছে, ওইদিকে একটা মুরব্বী আসতেছে। আমি কিভাবে সামনে পাশ কাটা যাবো? অবশ্যই সে একটু জোরে হাইটা মহিলারে পার হয়ে গেলাম। এই জায়গায় একটা কাপড় আসতেছে, দেখতেছি কাপড়টারে পাশ কাটে আমি যখনই সাইড দিয়ে যাইতেছি, দেখি সাইডে একটা ফুচকার দোকানটা পার হয়ে যাইতে গেছি, এক লোক টুলের মধ্যে সিম বিক্রি করতেছে। সিমের দোকানটা পার হয়ে গেলাম, পার হয়ে যাই দেখি একটা অটো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, যাত্রী উঠেছে, কিন্তু তার যাত্রী নাই। তো আমরা এইদিকে যাইতেছি, একটা মহিলার সামনে একটা রাইস কুকার নিয়ে হাঁটতেছে, আমার রাস্তাটাও দিতেছে না যাওয়ার জন্য। এই জায়গায় এমনিতেই অনেক ভিড়, হাঁটাহাঁটির কোনো রাস্তা জায়গা নেই, ভিডিও করাও খুব দুষ্কর। ভিডিও করলে কি আবার কি কয়, এই উদ্দেশ্যে নিয়ে আমরা ভিডিওটাও করতে পারি না ঠিক মতো। এই জায়গায় চটপটির দোকানে খুব একটা কাস্টমার নাই, তার লস মনে হয়, কাকার লস। এই জায়গায় জুতার দোকান, এই ফুটপাতের যে দোকানগুলো, এই দোকানগুলোর মধ্যে মনে করেন যে অনেক ভালো জিনিস পাওয়া যায়, যেমন গেঞ্জি, জুতা। আমরা তো রানা মনে হয় কিনবে একটা আন্ডারওয়্যার কিনবে, কিন্তু একটা আন্ডারওয়্যার দেখছিল, পছন্দ হয়েছে, কিন্তু আন্ডারওয়্যারের মাঝখানে একটু ফাটা, তাই রানা এই আন্ডারওয়্যারটা নিল না। তাই আমরা আন্ডারওয়্যারটা দিয়ে আবার আমরা সামনে আগাইতে থাকতেছি, আগাইতে ভিডিওটাই শেষ হয়ে গেল। তো আশা করি সবাই ভালো থাকবেন।